আসসালামু আলাইকুম। আজকে এই পাওমিস্টার 60 অ্যাম্পিয়ার এমপিপিটি সোলার চার্জার কন্ট্রোলার, এটার উপরে ইউজার রিভিউ দেব। এটা আমি কিনেছি দারাজ থেকে প্রায় 12,000 টাকা দিয়ে। তো এটা আমি প্রায় 2 মাস মতো ইউজ করছি, যদিও এখন বর্ষা সিজন, যার কারণে রিভিউ মানে পারফরমেন্স সম্পর্কে আসলে এখনও পুরা আমি মনে করি যে এটার পারফরমেন্স আরও ভালো দিবে যখন সিজনে আসবে, আপনার মানে গ্রীষ্মকাল আসবে তখন। তারপর আজকে এটা এই কয়দিন ব্যবহার করার উপরে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আসা। তো প্রথমে শুরু করি। এটা হলো পাওমিস্টার মডেল হইল HHJ60 Pro। এটা 60 অ্যাম্পিয়ার 2024 সালের মডেল। এখানে আমরা যদি তাকাই, এখানে কিছু দেওয়া আছে স্টিকার। 60 অ্যাম্পিয়ার প্রো, এটা 12, 24, 36, 48 যে কোনো ভোল্টেজে, এই কটা ভোল্টেজে সাপোর্ট করে। এটা কিন্তু ব্যাটারি ভোল্টেজ, সোলার প্যানেল ভোল্টেজ না। 12 ভোল্টেজ এক ব্যাটারিও লাগাতে পারবেন, 2 ব্যাটারি সিরিজ করে লাগালে 24 ভোল্টেজ, 3 ব্যাটারি সিরিজ করে লাগালে 36 ভোল্টেজ, 4 ব্যাটারি লাগালে 48 ভোল্টেজ। এটা ব্যাটারির হিসাব বলা হয়েছে, নট সোলার প্যানেল। আচ্ছা, এখন এটা মোটামুটি কেনার পর আমি কি পাইছি, এটার মধ্যে একটা কন্ট্রোলার পাইছি, এই যে একটা সেন্সর কেবল পাইছি। এটা হলো টেম্পারেচার সেন্সিং কেবল। এটা ব্যাটারির ওখানে লাগানোর কথা, আমি এখানে কেন লাগাইছি পরে বলবো। আর প্যারালাল করার সুবিধা আছে এটার মধ্যে, মানে 60 অ্যাম্পিয়ার। আমি পরবর্তীতে মনে করলাম যে আরও 60 অ্যাম্পিয়ার একটা দরকার আমার, তখন আমি আরও একটা নিয়ে এই দুটাকে প্যারালাল হিসেবে ইউজ করতে পারবো। আর আমি এটার ভিতরে একটা হাই স্পিড কুলিং ফ্যান আছে, যেটা 40 ডিগ্রি টেম্পারেচার পার হয়ে এটা অন হয় অটোতে, আবার 39 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে বন্ধ হয়ে যায়। তো আমি কি করছি, এক্সট্রা আরও একটা হাই স্পিডের কুলিং ফ্যান এখানে লাগাই দিছি। কেন লাগাইছি এটা পরবর্তীতে ডিটেলসে আসতেছি, এখন আমরা শুরু থেকে আসি। এটার ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া হয়েছে, ম্যানুয়াল থেকে আমরা এটার ব্যাপারে বিভিন্ন কিছু জানতে পারবো। আচ্ছা, এখন এটা কেনার পরে এই কদিনে আমি কী ধরনের সুবিধা বা অসুবিধা পাইছি সেটা নিয়ে আজকে আমি বলবো। তো প্রথম মনে হয় সুবিধার জায়গায় সেই অসুবিধা বলাটাই বেটার, কারণ অসুবিধাটা বললে পরবর্তীতে সুবিধাগুলো বলবো। তো আমরা প্রথম অসুবিধা দিয়ে শুরু করি। আমি আগে থেকে নোট করে রেখেছি যেন বলতে সুবিধা হয়। আচ্ছা, অসুবিধা, প্রথম সুবিধা হলো এটা পাওয়ার অন অফ করার মতো কোনো সুইচ নাই, বা রিসেট করার মতো। দেখেন এটার কোনো পাশে কোনো পাওয়ার অন অফ করার কোনো সুইচ নাই, শুধুমাত্র 4টা ফাংশন সুইচ আছে, 1টা 2টা 3টা 4টা ফাংশন কি আছে। কিন্তু এটা অন অফ করতে হলে অবশ্যই আপনাকে এই যে ব্রেকার আছে, একটা ব্রেকার দিয়ে এটাকে যদি আপনি ব্রেকার নামাই দেন, সোলার লাইন কাটা হয়েছে কিন্তু এটা অফ হয়নি, বা রিসেট করা যাবে না। এটাকে রিসেট করতে হলে কী করতে হবে, অবশ্যই এটার ব্যাটারি কানেকশন খুলে করতে হবে। তো এটা একটা সমস্যা। কেন সমস্যা পরবর্তীতে খুঁজে বলতেছি। সোজা কথা, 1 নম্বর সমস্যা হলো এটার কোনো পাওয়ার অন অফ অথবা রিসেট বা রিস্টার্ট এরকম কোনো সুইচ নেই। এটা একটা আমার কাছে অসুবিধা মনে হয়েছে। দ্বিতীয়ত হইল এটার প্যানেল বিওসি 160 ভোল্টেজ ডিসি, মানে এই যে আমার এখানে আমি উপরে বর্তমানে 550 2টা প্যানেল ইউজ করতেছি, তার মানে 1100 ওয়াট। আমি সিরিজে ইউজ করতেছি, সিরিজে ইউজ করে আমার ভোল্টেজ আসে প্রায় 80, 85, 90। তো আমি সর্বোচ্চ বিওসি 150 দিতে পারবো, সরি 160।
তো 160 হলে তার মানে আমি 3টা প্যানেলের বেশি সিরিজ করতে পারবো না। হ্যাঁ, 24 ভোল্টেজের মানে 160 ভোল্টেজের উপরে আমি ক্রস করতে পারবো না। কিন্তু আমি এই পাওয়ার মিস্টার এমপিপিটি অন্য মডেলেও দেখছি এটা আরও একটু বেশি আছে, 160-এর চেয়ে ওটা মনে হয় 170 অথবা 90, ঠিক একজ্যাক্টলি এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, এটা 170 অথবা 90 হবে। আর তৃতীয় নম্বর সমস্যা, কানেকশন পিনগুলো মানে আরও উন্নত বা আরও মোটা করা যেত। এটা বলতে আমি বুঝেছি এই যে আমাদের যে এখানে যে কানেকশন দেওয়ার জন্য সোলার প্লাস সোলার মাইনাস, ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস, তারপরে আউটপুট লাইন, এখানে দেখেন আমি যে তারটা ইউজ করছি এই তারটা হইল প্রায় 16 RM উপরে, সবচেয়ে হাই কোয়ালিটির তার। কারণটা হইল এই তারটা দিয়া মোটামুটি 50-60 অ্যাম্পিয়ারের মতো 60 অ্যাম্পিয়ারের কারেন্ট ঢুকবে। তাই আপনি 24x60 গুণ করেন কত ওয়াট ঢুকবে এটার ভিতর দিয়ে। তখন আমি এর আগে এই যে এই তারগুলো দেখতেছেন, এটা কিন্তু সিকনগুলো দেখেন, এই রকম 10 RM তার ইউজ করছিলাম। সেটা যখনই 12 ভোল্টেজ আমি ইউজ করতেছিলাম, মানে এই তারটা গরম হয়ে যেত প্রচুর। পরে আমি এটা চেঞ্জ করে সবচেয়ে দামি হাই ক্লাস তার দিছি, যেটা মনে করেন 20 RM এবং ভিতরে তারগুলো অনেক চিকন সিলভার কালারের। এখানে যে আমি যে লাগাবো দেখেন আমার তারটা কি মোটা, আর এখানে যে আমি লাগাবো সেখানে আমার এই তারগুলো ঢুকে না। এই তার এইগুলোই ঢুকাইতে আমার কষ্ট হয়ে গেছে, এইগুলোই ঢুকে না। তাহলে আমার কোড কানেকশনগুলো হওয়া উচিত ছিল এরকম মোটা, যেটা আমি এরকম মোটো হয়ে ঢুকাইয়া আমি সুন্দর মতো কানেকশান দিতে পারতাম। কিন্তু এগুলো কিন্তু অত মোটা দেওয়া যায় না ভিতরে তার। আমি মনে করি এটা একটা মানে সমস্যা। ওনারা উচিত ছিল এটা আরও উন্নত মানের, আরও মোটা, যেন আমি এরকম মোটা তার ওখানে লাগাইতে পারি সেই ব্যবস্থা করে দেওয়া। কিন্তু ওনারা এটাতে ওনাদের আমি মনে করি কমতি ছিল ওনাদের। হ্যাঁ, এটা হইল একটা সমস্যা। আচ্ছা, নেক্সট সমস্যাতে আসি আমরা। এটার সেটিংটা আসলে মানে ইউজার ফ্রেন্ডলি না আমি মনে করি। ইউজার তার ইচ্ছা মতো সেট আপ করতে পারবে না। দ্বিতীয় আরেকটা বড় সমস্যা হলো এটাতে কোনো অ্যাম্পিয়ার কন্ট্রোল সুবিধা নাই। অ্যাম্পিয়ার কন্ট্রোল সুবিধা বলতে আমি বুঝাইছি, এটা 60 অ্যাম্পিয়ারের এমপিপিটি, 60-এর উপরে যখন চলে যাবে তখন সে অটোমেটিক ট্রিপ করবে, মানে ওভার অ্যাম্পিয়ার দেখায় সে শাটডাউন করে দেবে এবং ফলস কোড দেখাবে যে আপনি এত মানে ওভার অ্যাম্পিয়ার ক্রস করছেন। যেটা এটার ভিতরে আছে ইনস্ট্রাকশন, আমি দেখাচ্ছি কত কোড দেখাবে, মনে হবে ফল কোডগুলো যে এটা ওভার অ্যাম্পিয়ার ক্রস করতেছে। এই যে 73 ফল কোড যদি 73, তখন এখানে কোড দেখাবে 73 কারেন্ট ওভার চার্জিং কারেন্ট, তখন এটা দেখাইয়া এটা হয়ে যাবে না, লক হয়ে যাবে। কোডটা দেখাবে এখানে। এই যে এখন যেখানে দেখাচ্ছে দেখেন 18 কোড দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কোড দেখাচ্ছে 18, এই সব তখন এখানে কোড দেখাবে 73। 18-র মিনিং হইল ওই যে 18 আমি দেখাচ্ছি। আর নাইট তো ফটো ভোল্টেজ ইনপুট ভোল্টেজ টু লো, মানে এখন বোঝা যাচ্ছে যে রাত্রেবেলা তো সূর্যের আলো সে পাচ্ছে না, ফটো ভোল্টেজ লো, এই জন্য কোড 18 দেখাচ্ছে। আচ্ছা, এখন আসেন সেম দেখেন আমার কাছে বাংলাদেশি তৈরি আমাদের এটা কিন্তু এমপিপিটি না, এটা এমপিডিসি পিডাব্লিউএম কন্ট্রোলার। এটার মধ্যে কিন্তু অ্যাম্পিয়ার কন্ট্রোলের একটা সিস্টেম আছে। দেখেন আমি এই যে এই সেটিংয়ে ঢুকলাম, সেটিংয়ে ঢোকার পরে এই যে অন অফ দুইটা সুইচ একসাথে চাপ দেব। 1 নম্বরে আসলাম, 2 নম্বর, এই যে দেখেন এখানে আছে ম্যাক্সিমাম সোলার অ্যাম্পিয়ার কত আসবে। এখান দিয়ে আপনার এটা আমার এটা 100 অ্যাম্পিয়ারের একটা এমপিডিসি। এখান দিয়ে যদি মনে করেন আমি যদি এটাকে কমাই রাখি, আমি যদি 90 করে রাখি, 90 করে রাখলাম, এখন দেখেন 90 অ্যাম্পিয়ার করে রাখলাম। এখন সোলারে যদি এটা 100 আসে, যাই আসুক, সে 90-এর বেশি মেশিনের ভিতরে ঢুকতে দিবে না।
আর 90-এর বেশি মেশিনের ভিতরে যদি না ঢুকতে পারে তাহলে সে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বা আমি যদি মনে করি আরও সেফটি, আমি 10 সেফটি রাখছি, 100 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার আমি 90 অ্যাম্পিয়ার রাখছি, আমি 10 সেফটি, আমি যদি মনে করি আমার ইচ্ছা মতো এখানে ব্লক করে অ্যাম্পিয়ার ব্লক করে রাখতে পারবো, তাহলে সে বেশি ফাইভও কখনো মেশিনের ভিতরে ঢুকতে পারবে না এবং মেশিনটাকে নষ্ট করতে পারবে না। কিন্তু এখানে এই চায়নারা কী করছে, ওটা তো ওদের চায়নাদের প্রযুক্তি, ওরা ওদের মতো করেছে। ওদের মতো করার কারণে আপনি এখানে যখনই ওভার কারেন্ট আসবে বা ওভার ভোল্টেজ আসবে, সেটাকে ফলস কোর্স দেখাইয়া ব্লক করে দেবে বা বন্ধ করে দেবে। তখন আর আপনার চার্জ হবে না, তখন আপনাকে এটাকে পুনরায় চালু করতে হবে, রিসেট করতে হবে। এখানে যেহেতু অন অফ সুইচ নাই, আপনাকে ব্যাটারি কানেকশন আবার খুলতে হবে, খোলার পরে আবার লাগাইয়ে তারপরে যা এটা ঠিক হবে। এটা একটা বিশাল সমস্যা। তারপরে আপনি এখানে ইচ্ছা মতো হাই কাট অফ লো কাট অফ সেট করতে পারবেন না, কিন্তু এটার মধ্যে কিন্তু আমি আমার ইচ্ছা মতো হাই কাট অফ লো কাট অফ সেট করতে পারবো, আমার যত ইচ্ছা তত। আচ্ছা, কুলিং ফ্যান কিন্তু সত্য হইল সবসময় 24 ঘন্টা চলে না। 24 ঘন্টা চললে মনে করেন যে আপনার কারেন্ট ব্যাটারি খরচ হবে। এই জন্য যখনই সে 40 টেম্পারেচার 40 ডিগ্রি উপরে ক্রস করে 41 ডিগ্রিতে যায়, তখনই হাই স্পিড কুলিং ফ্যান চালু হয়। এখানে হাই স্পিড কুলিং ফ্যান আছে, যখনই আপনার 41 ডিগ্রি টেম্পারেচার যাবে তখনই সে অন হয়, এছাড়া সে চলে না। মানে 24 ঘন্টা। এখানে একটা সিস্টেম করতে পারতো, একটা সুইচ অন অফ সুইচ, যে আমি যদি মনে করি 24 ঘন্টা চালাবো ফ্যান, অথবা এখানে এই সাইডটা নবের মধ্যে কোনো এক জায়গায় সেট আপে রাখা উচিত ছিল, আমি 24 ঘন্টা চালাবো, ফ্যানটা আমি সুইচ অন করে দেবো, চলবে, ব্যাটারি খরচ হয়ে আমার হবে, তাদের কি। আর যদি কেউ মনে করে না ও সিস্টেমের সাথে অটো করবে, সিস্টেম অটো, সে এখান থেকে তো এখানে হয়তো এরকম থাকতো যে এই কুলিং ফ্যান অটো, তাই অটো হয়ে যখনই 41 ডিগ্রি টেম্পারেচার হইতো সে অন হইতো, 139 ডিগ্রি টেম্পারেচার হয়ে সে অফ হয়ে যেত। এটা হলো এই সিস্টেমে করা আছে এখানে অটো। আর আপনার ম্যানুয়ালি এরকম রাখতো যে কুলিং ফ্যান অন, মানে হলো কি, যখনই আপনার এই আমি চাইবো যে আমার কুলিং ফ্যান আমি সকালবেলা অন করে দেবো, অথবা 24 ঘন্টা কুলিং হবে। কথার কথা, এখন তো রাতের বেলা কোনো সূর্যের প্রোটেকশন আসতে, মানে আলো আসতেছে না। এই যে মনে করেন এখানে দেখেন টেম্পারেচার একটাই আছে, আমি দেখাচ্ছি। এই যে এই মুহূর্তে আছে 30 ডিগ্রি টেম্পারেচার, বা 29 ডিগ্রি, 30 ডিগ্রি রাতের বেলায়। এই 3 মানে হলো নাইট মোড। এখন নাইট মোড দেখেন, এখানে একটা চাঁদ আঁকা আছে, এই যে পাশে এই দেখেন চাঁদ মানে নাইট মোড, আর 3 মানে হলো নাইট মোড, আর টেম্পারেচার 30। এখন রাতের বেলায় যেহেতু সূর্যের কোনো আলো আসতেছে না, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই কারণে এটা এখন ঠান্ডা। কিন্তু দিনের বেলা সকালে যখন সূর্যের আলো ঢোকা শুরু করবে, যত বেশি অ্যাম্পিয়ার আসবে তত বেশি এটা গরম হবে। যখনই টেম্পারেচার আপনার 41 ডিগ্রিতে চলে যাবে, তখনই এটা হাই স্পিড কুলিং ফ্যান চালু হবে। যখনই 39 ডিগ্রি টেম্পারেচারে আসবে, আবার হাই স্পিড কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে। এখন যদি কোনো ইউজার মনে করে না, আমি আমার এই কুলিং ফ্যানটা আমি 24 ঘন্টা চালাবো, অথবা সকালে আমি অন করে দেবো, বিকালে আমি অফ করে দেবো, এরকম একটা সিস্টেম রাখা উচিত ছিল, এটা তারা রাখে না। এটা একটা ফল্ট। ওকে, পরবর্তী অসুবিধা যেটা, এখানে এরা সেফটি ব্রেকার হিসাবে এরা দেখাইছে যে আপনি সবসময় ব্রেকার ইউজ করবেন সব জায়গায়। দেখেন আমি এখানে ওদের ছবিতে দেখাই, এই যে ওরা দেখাইছে কি, আপনি যে প্যানেল কানেকশন ঢুকবে, মানে এই যে প্যানেল কানেকশন সোলার থেকে যেটা আসবে, এখানে আপনাকে একটা ব্রেকার দিতে হবে, ডিসি ব্রেকার, একটা এসপিডি ইউজ করতে হবে ঠান্ডার মানে বজ্রপাত থেকে বাঁচার জন্য, এবং একটা ডিসি ব্রেকার দিতে হবে। এখন মনে করেন এটা দেওয়া এতটাই জরুরি যে আপনি অন্তত ডিসি ব্রেকার এসপিডি যদি ইউজ না করতে পারেন, অন্তত একটা ব্রেকার তো ইউজ করতেই হবে, যেন এটাকে এখান থেকে বন্ধ করলে বজ্রপাত হয়ে আপনার মেশিনটা অন্তত রক্ষা পাবে। কারণ যেহেতু মেশিনটা অনেক দামি, সেই হিসাবে এটাকে রক্ষা করার জন্য অবশ্যই সেফটি ডিভাইসগুলো ইউজ করতে হবে। দেখেন ব্যাটারির সাথেও তারা ব্রেকার ইউজ করতে বলছে। তারপরে হলো যদি আপনি এসি 220 ইউজ করেন, সেখানেও ব্রেকারের কথা বলছে। সোলারের প্যানেলের সাথে ব্রেকার, লাইটে যেখানে আপনি আউটপুট দেবেন সেখানেও ব্রেকার। আসলে একটা দামি জিনিস, মোটামুটি 12,000 টাকা। এর সাথে যদি আপনি সেফটি ডিভাইসগুলো না দেন, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আচ্ছা,
তাই অনেকগুলো সেফটি ডিভাইস মনে করেন প্রায় আরও 4-5 হাজার টাকা, 12,000 টাকা জিনিসের সাথে আরও 4-5 হাজার টাকা সেফটি ডিভাইস ইউজ করা লাগবে। যদিও ওদের ভিতরে অনেক সেফটি আছে, কী কী সেফটি আছে আমি পরবর্তীতে বলতেছি। আচ্ছা, এটা আরও একটা সবচেয়ে বড় সমস্যা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু বাংলাদেশে এদের কোনো অথরাইজড ডিলার বা কোনো কিছু নাই, সেক্ষেত্রে এটা 12,000 একটা প্রোডাক্ট দামি যদি নষ্ট হয় তাহলে আপনি সার্ভিসিং পাইতে খুবই কষ্ট, সার্ভিসিং পাবেন না বলতে গেলে। ওয়ারেন্টি গ্যারান্টি ইস্যুতেও কোনো সমস্যা আপনি পাবেন না, এটা সবচেয়ে বড় সমস্যা। একজন মানুষ 12,000 টাকা দিয়া বা এসে দামি একটা প্রোডাক্ট কিনা আপনি যদি সার্ভিসিং বা ওয়ারেন্টি গ্যারান্টির সমস্যা ভুগেন, তাই এর চেয়ে বড় হ্যারাসমেন্ট আর কোনো কিছুই হতে পারে না। তো এই হ্যারাসমেন্ট থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই ওদের ওই যে নিয়মগুলো মানতে হবে। সেটা কি, এই যে ঠিকমতো ব্রেকার ইউজ করতে হবে, সঠিক মতো কুলিং সিস্টেম সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা দেখতে হবে, সব জায়গায় সঠিকভাবে ব্রেকারগুলো লাগাইতে হবে। আচ্ছা, নেক্সট যে অসুবিধা আমার কাছে মনে হয়েছে দামটা বিবেচনা করা যেতে পারতো আরও। কারণ 12,000 টাকার একটা 60 এমপের এমপিপিটি, এর থেকে অনেক দামি আছে, এছাড়া আরও দামি আছে, কিন্তু এই দামটা আসলে বাংলাদেশের মানুষের জন্য অ্যাফোর্ড করা আসলে কষ্টসাধ্য আমি মনে করি। ভালো জিনিস তো দাম বেশি হবে, তারপরে দামটা যদি আর একটু বিবেচনা করা যেত ভালো হতো। আচ্ছা, এটা আরেকটা সমস্যা, এটার মধ্যে কোনো ইউএসবি পোর্ট নাই। দেখেন, আপনার কোনো ইউএসবি পোর্ট নাই, কোনো নাই, ডঙ্গল টাইপের যে আপনি করবেন ডঙ্গল, সেরকম ডঙ্গল কোনো কিছু নাই। তারপরে শুধুমাত্র 2টা পোর্ট আছে। যেটা বলতেছিলাম, এই যে কিছু এমপিপিটি, এই ফাও মিস্টারের কিছু এমপিপিটিতে মানে ইউএসবি পোর্ট আছে যেটা দিয়ে আপনি ব্যাটারি মোবাইল চার্জ করতে পারবেন। এটাতে কিন্তু সেরকম কোনো সুবিধা রাখা হয়নি এটাতে। এছাড়াও ওই যে আপনার নেটের মাধ্যমে যে আপনি ডঙ্গল লাগাইয়া যে ইউজ করবেন সেরকম কোনো ফ্যাসিলিটি নাই, এক্সট্রা কোনো নাই। শুধুমাত্র 2টাই আছে, একটা প্যারালাল করার জন্য একটা কানেকশন, আর একটা ওই যে টেম্পারেচার সেন্সর মনিটর করার জন্য একটা সেন্সর। এই 2টা ছাড়া আর কিছু নাই। তো এছাড়া আসে কি নেক্সট সমস্যা হলো ডিসপ্লে সিলেকশন সুবিধা নাই। যেমন এখানে 4টা মোডের ডিসপ্লে দেখায়, মোডগুলো আমি দেখাচ্ছি। 1 নম্বর মোড হলো এই যে পিবি ভোল্টেজ দেখাবে, আর ডান পাশে দেখাবে কত ওয়াট পাচ্ছে। এটা হলো এদের ডিফল্ট মোড মানে কি, যখনই চালু থাকবে এটা। দ্বিতীয় মোড হলো দেখুন, এটা হলো দ্বিতীয় মোড। এটা হলো এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাবে, আর কত অ্যাম্পিয়ার ঢুকতেছে সেটা দেখাবে, মানে ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার ঢুকতেছে এবং ব্যাটারি ভোল্টেজ কত এটা দেখাবে। হ্যাঁ, তৃতীয় মোড হলো আপনার রানিং যে সিস্টেম কোড সেটা ফার্স্ট টেম্পারেচার দেখাবে। এই রানিং মানে যেমন এই যে 03 দেখাচ্ছে, 03 মানে হলো নাইট মোড এখন। আর 33 ডিগ্রি হলো 30 ডিগ্রি সেলসিয়াস হলো টেম্পারেচার, সেলসিয়াসে দেখায়। হ্যাঁ, তারপরে চতুর্থ মোড হলো কি, চতুর্থ মোডে দেখাবে যদি কোনো ফল্ট থাকে, এখানে ফল্ট কোড কত নম্বর ফল্ট হচ্ছে সেটা। এই যে যেমন এখন সাপোজ 18 কোডটা দেখাচ্ছে, মিনিং হলো কত ভোল্টেনিক লো, মানে হলো সূর্যের আলো নাই এখন, সোজা কথা বলতে হবে এখন রাত, নাইট। এই যে এখানে নাইট মোড হিসেবে অলরেডি একটা দেখাচ্ছে। এখন যেমন অনেকের পছন্দ হইল ব্যাটারি ভোল্টেজ আর অ্যাম্পিয়ার, কিন্তু আপনি যখনই ফার্স্ট ওদের ডিফল্ট মোডটা থেকে অন্য মোডে যাবেন, 1 মিনিট পরে সে আবার অটোমেটিক এই মোডটা ব্যাটারি আর এটাতে না যায় অটোমেটিক 1 নম্বর মোডে চলে যাবে। সেটা হলো 1 মিনিট পরে এই যে পিবি মোড মানে ব্যাটারি ভোল্টেজ কত আর কত ওয়াট ঢুকতেছে, এটা হলো ওদের ডিফল্ট। এখন ইউজার সাইজে যে আমি সেকেন্ডটা ডিফল্ট রাখবো বা 3 নম্বরটা বা 4 নম্বরটা ডিফল্ট রাখবো এরকম কোনো সুযোগ নেই, ওরা ওদের মতো করে দিয়েছে। হ্যাঁ, তো এছাড়াও এটার সেট আপের মধ্যে আপনি যেমন এটার মধ্যে আমি ব্যাটারি হাই ভোল্টেজ সেট আপ, লো ভোল্টেজ সেট আপ, তারপরে হাই কাট আপ, লো কাট আপ কততে হবে আমি আমার ইচ্ছা মতো করতে পারবো। এখানে কিন্তু সেরকম না, এখানে কীরকম আছে
এখানে দেখেন আমি ফাংশনে ঢুকলাম, এখানে ফাংশনগুলোতে যদি ঢুকি, ফাংশনগুলোতে ঢুকলে এখানে আপনার ব্যাটারির টাইপ অনুসারে, এই যে আমি দেখাচ্ছি ব্যাটারির টাইপ অনুসারে ইয়া করা যায়, এই অটো সিলেক্ট হয়ে যায়। আপনি শুধু ব্যাটারির টাইপ সিলেক্ট করে দেবেন, সে অটোমেটিক এটাকে সিলেকশন করে নেবে। লাইক এই যে আপনার এই কয়টা মোডে আপনি সেট করতে পারবেন, এর বাইরে আপনি এই যে করতে পারবেন না। যেমন এখানে ইউজ দিছে, এটা হলো ব্যাটারি টাইপ 12 ভোল্টেজ না 24 ভোল্টেজ ওটা, কিন্তু বাকিগুলো এইগুলো যার যার মতো এদের ভোল্টেজ দেওয়া আছে। এই যে দেখেন সেল এত, মানে সলিড, যদি ফ্লুইড এফএলটি যদি পানি ব্যাটারি হয় তাহলে আপনার এই যে ওয়াট চার্জিং ভোল্টেজ এখানে, তারপরে পোস্ট মোড এখানে, আর আন্ডার ভোল্টেজ প্রোটেকশন হইল, মানে লো কাট অফ হইল 11। মানে আমি যদি চাই যে না আমি লো কাট অফ ভোল্টেজ 10-এ করবো, আমি চাইলেও পারবো না এটার মধ্যে, এমপিপিটির মধ্যে। কিন্তু আমি দেখেন আমাদের দেশীয়টাতে আমি চাইলেও কিন্তু এই যে এই যে হাইব্রিড লো কাট অফ, সরি 5 না, এটা হবে 6-এ, এই 6-এ আমার ফুল চার্জিং কত, তাই না? এই ফুল চার্জিং কত, আবার লো কাট অফও আছে। আমি লো কাট অফ কততে করবো, সাপোজ 12 ভোল্ট সিস্টেম। এই যে আমার লো কাট অফ, লো কাট অফ দেখেন আমার এখানে 10 ভাগের কথা। আমি চাই যে এটাকে আমার ইচ্ছা মতো যে কোনো একটা রেঞ্জে সেট আপ করতে পারবো। সেম আমি হাই কাট অফও আমি আমার এই যে এখানে আমার ফুল চার্জিং 15 মিনিট করা আছে, আমি আমার ইচ্ছা মতো 14 হলো পাউডার ব্যাটারির জন্য, 14.4 হলো পানি ব্যাটারির, এই পানি ব্যাটারি ফ্ল্যাটগুলা, আর 14.8 হলো টল টিউবওয়েলের। তার ইচ্ছা মতো এখানে সেট আপ করতে পারতেছে। আমি যে আমার যদি না আমি 14 এটাকে 5 করবো, আমার ইচ্ছা, আমি আমার মতো করতে পারতেছি। কিন্তু আপনার এটা এমপিপিটির মধ্যে সেটা করা যাচ্ছে না। সেটা হলো আপনার এই যে ব্যাটারির টাইপ যখন আপনি সিলেকশন করবেন, টাইপ অনুসারে সে অটোমেটিক এগুলো অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তাহলে আমি আমার মন মতো করতে পারতেছি না, আমি মনে করি এটা একটা কমতি। আচ্ছা, এখন তো এতক্ষণ ধরে অসুবিধাই বললাম শুধু, এবার এটা আমি কি কি সুবিধা পাইছি সেগুলো বলি। 1 নম্বর সুবিধা, পারফরমেন্স রেট 92 থেকে 99 বা 100%, যদি ওরা ক্লেম করছে মনে হয় 99.9, আমি মনে করি এটা 100% বলা যাইতে পারে, ওদের কোথায় জানি আছে আমি দেখেছি। তো এটা সাধারণত 92 থেকে 98%, ওরা মনে হয় 99.9 ক্লেম করছে ওদের ওখানে। তো এটা আসলে ভুল ক্লেম করে নাই, এটা ওরা সঠিক ক্লেম করছে। এটাতে মোটামুটি 100% বা 100-এর বেশিও পাবেন আপনি। কখন? যখন আপনার লোড থাকবে অনেক বেশি, ব্যাটারি ফাঁকা থাকবে। ব্যাটারি ফাঁকা থাকলেই এই ফুল স্পিডে যত প্যানেল দেখা যাবে তার চেয়ে বেশি ওয়ার্ডও আমি পাইছি। আমার 1100 ওয়ার্ডে আমি একদিন 1200 ওয়ার্ডও পাইছি। কখন? যখন আমার ঘরের লোড চলতেছিল প্রায় 1400-1500 ওয়ার্ডের উপরে, তখন আপনার আমি এটা থেকে মোটামুটি 1100 সোলার প্যানেল থেকে আমি 1200 পাইছি। আচ্ছা, এদের রেট হলো 99%, এই যে 99% বা 98.1%। তো আমি এটাকে 100% দেবো। এটা আমি 1 নম্বরে, এটার সুবিধা হলো পাওয়ার, এটা অসুবিধা, পাওয়ার সুবিধাগুলো বলি। পারফরমেন্স রেট 92 থেকে 99 বা 100% বলা যেতে পারে হাই পারফরমেন্সের দিক দিয়ে এটা ভেরি গুড, কোনো কমতি নাই। বিল্ড কোয়ালিটি ভালোই। আপনার এখানে এই যে কুলিং ফ্যানটা খুবই হাই স্পিড কুলিং ফ্যান, মোটামুটি দেখতেও সুন্দর, খারাপ না। ভিতরে পিছনে হিটসিংটাও ভালো, ওটাও খারাপ না। সব মিলিয়ে মোটামুটি বিল্ড কোয়ালিটিতে একেবারেই খারাপ বলা যাইতে পারে না, অল্প কিছু জিনিস ছাড়া। হিটসিং আছে ভালো, তারপরে টেম্পারেচার মনিটরিং সেন্সর দেওয়া হয়েছে, এই যে এটাই সেটা, যেটা ব্যাটারির সাথে থাকার কথা আমি এখানে লাগাইছি। কারণটা আমি বলছি যে পরে বলবো, সেটা পরে বলতেছি। হাই স্পিড কুলিং ফ্যান আছে, যেটা 41 ডিগ্রিতে শুরু হয় 39 ডিগ্রিতে আবার অফ হয়ে যায়। ওভার কারেন্ট, ওভার অ্যাম্পিয়ার বা ওভার ভোল্টেজ
প্রোটেকশন আছে। এটা যেমন বিওসি হইল 160, হ্যাঁ, 160-এর বেশি হলেই ভোল্টেজ সে অটোমেটিক ট্রিপ হয়ে যাবে। আর এই ট্রিপ খুলতে গিয়ে আপনাকে আবার ব্যাটারি কানেকশন বন্ধ করে আবার চালু করতে হবে, তারপরে যায় সে কাজ করবে। তাই না হলে না, এর আগে সে আপনার প্রোটেকশন হিসাবে আপনার চার্জিং করা বন্ধ করে দেবে। আমি এটা দেখেছি, চেক করে এটা কাজ করে। আমার প্যানেলের ভোল্টেজ আমি একদিন একটু বেশি দিয়েই চেক করছি, সে সাথে সাথে ওভার কারেন্ট মানে 55-60 খরচ করার সাথে সাথেই সে কোড 73 দেখা দিছে আমাকে। কোড 73, এই যে কোড 73 ওভার কারেন্ট। আমি এটা চেক করছি, এটা কাজ করে, আমি দেখেছি। তো নেক্সট হলো এটার সুবিধার মধ্যে এই যে আপনার ওভার কারেন্ট প্রোটেকশন বা ওভার অ্যাম্পিয়ার, লো কাট আপ, হাই কাট আপ, এই প্রোটেকশনগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা 3 স্টেজে চার্জিং করে। এটা চার্জিং হলো 3 স্টেজ চার্জিং আমি আপনাদেরকে দেখাইছি। এটা হলো 3 স্টেজ চার্জিং। এখানে আছে এই যে কী সেটা হলো প্রথমে ফোর্ড চার্জিং, বোর্ড চার্জিং, এই যে ফোর্ড চার্জিং, বোর্ড চার্জিং, তারপরে আরেকটা 3 স্টেজের এটা চার্জ করে এমপিপিটি মোডে। এটা দেখাচ্ছি, এই যে এখানে প্রথমে এই যে এমপিপিটি মোড আছে, বোর্ড চার্জিং মোড আছে, আর ফোর্ড চার্জিং। এই যে যখন যে চার্জ করবে তখন এই কোডটা দেখাবে 60, 7, 8। এটা দেখে আপনি বুঝতে পারবেন 8 দেখানো মানে হলো আপনার ব্যাটারি মোটামুটি ফুল চার্জ, এখন ফোর্ড চার্জিং। 3 স্টেজে চার্জিং করে, এটা একটা সুবিধা। তারপরে ডিসপ্লে বড় আছে, মোটামুটি ইনফরমেশন সবগুলোই পাওয়া যায়, ডিসপ্লেটাও বড়, খারাপ না। তারপর বিভিন্ন তথ্য পাওয়া যায়। এই যে 4টা মোড আছে, প্যানেল ভোল্টেজ, লোড, তারপরে দ্বিতীয়টা হইল ব্যাটারি ভোল্টেজ, কারেন্ট মানে অ্যাম্পিয়ার, তৃতীয়টা হইল কোন মোডে চলতেছে, ফলস কোড, আরেকটা আছে হইল আপনার ফলস কোড দেখায় এবং টেম্পারেচার দেখায়। তো আমরা আসি এটার নেক্সট সুবিধাতে। নেক্সট সুবিধা হইলো এটাকে মাল্টি ডিভাইস প্যারালাল কানেকশন সুবিধা আছে। মানে হইলো আমি 60 অ্যাম্পিয়ার কিনছি, তো এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমার 60 অ্যাম্পিয়ার হচ্ছে না, আমার আরও লাগবে, তাহলে তো আমি এটা ফালাই দিব, আরেকটা কিনতে যাবো বেশি অ্যাম্পিয়ার। এখানে এটা না, এখানে আপনি আরেকটা বসাইয়া ওদেরকে প্যারালাল করতে পারবেন। প্যারালালের জন্য এখানে একটা নব আছে, মানে কানেকশন পোর্ট আছে এখানে দেখাই। এই যে এর পিছনে এটা হলো টেম্পারেচার, এর পিছনে আছে, এটা লাগাই আমরা এটাকে প্যারালাল করতে পারবো। প্যারালালের জন্য এই যে এখানে আছে, শেষের দিকে মনে হয় দেখায় কীভাবে, এই যে একটা ডিভাইসকে কীভাবে প্যারালাল করতে হবে, কয়েকটা মাল্টি ডিভাইস এখানে সেই সুবিধাটা রাখা হয়েছে। ব্যাটারি একটা, আর আপনি এই যে প্যানেল দিয়ে আপনি এদের মধ্যে কন্ট্রোল কেবল লাগাইয়া এদের এক একজনকে কোড দিয়ে, সাপোজ 1 নম্বর মেইনটা, এর 2 নম্বর, এর 3 নম্বর, এরকম করে আপনি নাম্বার দিয়ে কোড করে এদেরকে প্যারালাল করতে পারবেন। এখানে প্যারালাল কীভাবে করতে হয় এই ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা বারকোড দেওয়া করলে এই ইউটিউবে এর ভিডিও আছে কীভাবে আপনার এটাকে প্যারালাল ইউজ করতে হবে। তারপরে হলো মাল্টি ফাংশন কোন নব। এই যে এখানে 4টা নব আছে এটাকে ফাংশন কন্ট্রোল করার জন্য। ফাংশনগুলো আমি দেখাবো পরে। আর মোটামুটি অন্য ব্র্যান্ড থেকে অপেক্ষাকৃত কম, যেমন এসআরএনই ব্র্যান্ড কিন্তু এর চেয়ে দামি কেন? দামি হলো ওখানে এক্সট্রা আলাদা ডঙ্গল লাগানোর জন্য, বিভিন্ন সেন্সিং লাগানোর জন্য আলাদা আছে, ওই আলাদা সেন্সরগুলো আবার ওরা এক্সট্রা দামে বিক্রি করে। এটা একটা সুবিধা অসুবিধা, যে কেউ যদি মনে হয় সে কিনবে, এক্সট্রা সুবিধা নেবে, এক্সট্রা দাম নিয়ে, কেউ মনে করে নেবে না। তো মোটামুটি আমি আজকে 2-3 মাস ইউজ করে এটার উপরে স্যাটিসফাই, কিন্তু ভয় একটাই যে কোনো ধরনের সমস্যা হলে একটা 12,000 টাকা হাই অনেক দামি প্রোডাক্ট, যেটা আমি সার্ভিসিং বা ওয়ারেন্টি বা গ্যারান্টি পাবো না, এটা হলো বড় ভয়। আর এটা থেকে বাঁচার জন্য ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে সব জায়গায় সেফটি ডিভাইস মানে ব্রেকার ইউজ করতে হবে, সোলার সাইডে, ব্যাটারি সাইডে, যদিও আমি ব্যাটারি সাইডে ব্রেকার ইউজ করি নাই। তারপরে হলো আউটপুট আমার এখান থেকে নিতে হয় না, কারণ আমার দরকার হয় না, এই জন্য আমি নিই নাই। তো এছাড়াও আমি সেফটি হিসাবে এক্সট্রা একটা ফ্যান লাগাই দিছি। আমি কি করি, সকালবেলায় যখন আমি এটা চালাই দিই, এই ফ্যানটা, আবার যখন রাত হয়ে যায় আমি তখন অফ করে দিই।
এতে কী হয়, আমার এটা একটা এক্সট্রা, আমার একটু বিদ্যুৎ খরচ হোক সোলার থেকে, তারপরে আমার এই 12,000, এটা মানে সোজা কথা এটা সেফটি নিয়ে চিন্তিত করি এই জন্যই যে দামি যে জিনিস আসলে নষ্ট হয়ে গেলে আমি তো এখানে ঠিকও করতে পারবো না, বাংলাদেশে ওয়ারেন্টিও পাবো না, একবার নষ্ট হয়ে ঠিক করা যায় না এটা সাধারণত। তো সেই হিসাবে এটা একটা এর বড় বড় উইকনেস হলো বাংলাদেশে এটার কোনো সার্ভিসিং পয়েন্ট নাই, বা এটার ওয়ারেন্টি গ্যারান্টি তখন আমরা অ্যাভেল করতে পারবো না। এটার সবচেয়ে বড় দুর্বল দিক এটা। আর সবচেয়ে বড় স্ট্রং দিক হলো এটার পারফরমেন্স, দামের মধ্যে এটা পারফরমেন্স মানে 100তে 100। সবচেয়ে বড় উইকনেস আর সবচেয়ে বড় সুবিধা এই দুইটা বললাম। একটা হলো এটার সার্ভিসিং গ্যারান্টি ওয়ারেন্টি বাংলাদেশে পাইতে কষ্ট হবে, আর সবচেয়ে বড় সুবিধা হলো 100% পারফরমেন্স দেয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে অল্প কিছু সেট আপ দেখা দিতে পারি। এই যে সাইডটা নবের সেট আপ, এটা হলো আমি ঢুকতেছি, লাইটটা একটু বেশি হয়ে গেছে, লাইট কমলে আবার চলে আসবে। এই যে D1 হলো 24 আওয়ার, মানে 24 আওয়ারের মধ্যে চাইলে আপনি যে সাপোজ এটা দিনের বেলায় কাজ করবে, এই যে এখন রাতের বেলায় কোনো কাজ নেই কিন্তু এই অন হয়ে গেছে নাইট মোডে, আপনি চাইলে এটাকে কত ঘন্টা আউটপুট, এখানে এই যে এখান দিয়ে যে আউটপুট দেবে, আউটপুটটা আপনি কত ঘন্টা নেবেন কত ঘন্টা নেবেন না এখানে এটা সেট করা যায়। তা আমি এটা আসলে ভালো করে ফাংশন সাপোজ 23 যদি দিই আমি কমাইয়া, সাপোজ এই যে আমি দিক দিয়া সরি আবার ঢুকি, সাপোজ আমি এই যে এখানে সেট আপ যদি করতে হয়, এটা ফাংশনে ঢোকার পরে এটা সাব দিয়ে সেট আপ শুরু হয়। হ্যাঁ, এই 24 আওয়ার এখন লাফাচ্ছে, আমি চাইলে উপর নিচ করে এইটা উপর নিচ করে আমি 24 আওয়ারে এটা সেট আপ করতে পারবো। আচ্ছা, আমি এখন করবো না, যেটা আছে ওইটাই থাক, আমি নাড়াই না, 24 থাকুক, 24 আওয়ারেই থাকুক। নেক্সট সেট আপ এই যে D001, এটা নেক্সট সেট আপটা আমি উপরের দিকে, আচ্ছা ওই উপর দিকে যেতে উপর নব দিয়ে যেমন 2 নম্বরে যাওয়া যায়, আমি এটা বইতে দেখা দিই, যেহেতু রাতের বেলা আমার লাইটিংয়ের সমস্যা করতেছে, সেজন্য আমি ইউজার ম্যানুয়ালে দেখা দিচ্ছি কী কী আছে। ইউজার ম্যানুয়ালে দেখে যে D00, D00 24 আওয়ার, D01 হলো 13 ভোল্টেজ, এটা হলো পোর্ট চার্জিং ভোল্টেজ। তারপরে হলো D02 হলো পোর্ট চার্জিং ভোল্টেজ। D05 হলো প্যারালাল কমিউনিকেশন অ্যাড্রেস, ওই যে আমি যদি মাল্টি ডিভাইস কানেকশন করি তাই সেটার এখানে একজনের থাকবে একজনের 2, একজনের 3, মুটা কি এগুলো এখান থেকে সেট আপ করা হয়। তারপরে এই যে এখানে ক্যালিব্রেশন করা যায়, ব্যাটারি ভোল্টেজ কত, যদি অ্যাকুরেট না থাকে ব্যাটারি থেকে মাইপে প্রথমে এটাকে অ্যাকুরেট করে দেওয়া যায়। D3 হলো আন্ডার ভোল্টেজ, মানে লো কাট অফ কততে। D6 এর ব্যাটারি টাইপ, আমি কি পানি ব্যাটারি, পাউডার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি কোনটা, এখান থেকে সিলেকশন করা যায়। এটাই সিলেকশন করে এই ভোল্টেজগুলো, এই যে 1, 2, 3, তারপরে হলো 2, 3 এবং আরেকটা ভোল্টেজ আছে, এই যে 1, 2, 3 অটোমেটিক ব্যাটারি টাইপের সাথে সিলেক্ট হয়ে যায়। 7 হলো সিস্টেম ভোল্টেজ, মানে এটা 12 ভোল্টেজের না 24 ভোল্টেজের, আর হইলো 8 D00 হইলো 24 আওয়ার, এটা তো বলে দিয়েছি। তো আজকে এখানে শেষ করব, বাকি নেক্সট আরেকদিন চেষ্টা করব এটার পারফরমেন্সটা আপনাদেরকে দিনের বেলায় দেখানোর জন্য। যদিও দিনের বেলায় সময় কম পাই, তারপরে দেখব কোনো হলিডেতে ভালো রোদ যখন থাকবে এটা পারফরমেন্স আমি দেখাবো। তো আজকের জন্য বিদায়, ধন্যবাদ।